আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য মানে কোনো কাজ নিয়মিত হয়, যেমন আমি ভাত খাই, আমি স্কুল যাই ইত্যাদি। আর চিরসত্য মানে যে কথাগুলি সব সময়ের জন্য সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, জলের অপর নাম জীবন ইত্যাদি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার নিয়ম: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ই, অ, এ, ও, ন ইত্যাদি যুক্ত থাকবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা এই সূত্র ফলো করেই বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করা শিখব। তো আমরা একটা বাক্য নিয়ে নিয়েছি, আমি ভাত খাই। এই বাক্যটার মধ্যে কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, এটা তোমরা খুঁজা সবাই জানো যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো এখানে ভার্ব হচ্ছে খাই, আর সাবজেক্ট হচ্ছে আমি, আর অবজেক্ট হচ্ছে ভাত। তো রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট হচ্ছে আমি অর্থাৎ আই। তারপর বসবে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে খাই অর্থাৎ ইট। তারপর বসবে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ভাত অর্থাৎ রাইস। তাহলে আমি ভাত খাই এর ইংলিশ হচ্ছে আই ইট রাইস। চলো আর একটা উদাহরণে দেখি। আমরা একটা উদাহরণ নিয়েছি, সে ফুটবল খেলে। এটা তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যথাক্রমে সে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, খেলে ভার্ব। তো আমরা রুলস অনুযায়ী সাজাবো। তো এখানে সাবজেক্ট হচ্ছে সে অর্থাৎ হি, তারপর বসবে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে খেলা করা অর্থাৎ প্লে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে বসে। তাই আমরা ভার্বের সঙ্গে এস যুক্ত করে বসাচ্ছি। এটা কিন্তু শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্যই, আর অন্য কোনো টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়ে বসবে না। এবার বসবে অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল অর্থাৎ ফুটবলের ইংলিশ ফুটবল, তো আমরা ফুটবল বসাবো। তাহলে সে ফুটবল খেলে এর ইংলিশ হচ্ছে হি প্লেস ফুটবল। তাহলে সূর্য পূর্ব দিকে উঠে এর ইংলিশ কি হবে কমেন্টে জানাও।